আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বাংলা বই পৃষ্ঠা ১১৩, ১১৪, ১১৫ এর প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের কবিতা হচ্ছে ১৫ সম। চলো প্রিয় শিক্ষার্থী, আর দেরি না করে শুরু করা যাক। ৬.১.৩ জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি। ১৫ শ্রম কবিতার আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য প্রশ্নগুলোর উত্তর নমুনা উত্তর লিখে রেখেছি, তা তোমরা দেখতে পারো। চলো শুরু করা যাক। প্রশ্ন নম্বর ১, ১৫ শ্রম কবিতায় কিভাবে শ্রম পণ্ড হলো? উত্তর ১ নম্বর উত্তর হচ্ছে ১৫ শ্রম কবিতায় চিলে কান নেওয়ার গুজব শুনে লোকেরা সত্যতা যাচাই না করেই চিলের পেছনে ছুটতে শুরু করে। কান হারানোর গুজবে সবাই হাহুতাশ করে মিটিং করে পাজি চিলকে মারার ফন্দি করে কানের খোঁজে চারিদিকে ছুটে বেড়ায়। কান সত্যি চিলে নিয়েছে কিনা তার সত্যতা যাচাই না করেই। এমতো অবস্থায় একটি ছোট ছেলে সবার ভুল ভাঙিয়ে দেয় এই বলে যে কান কানের জায়গাতেই আছে, বরং মানুষ মিলছে ঘুরে মরছে। ছেলেটির কথায় সকলের হুঁশ ফেরে, তারা অনুভব করে গুজব শুনে চিলকে কানের জম ভেবে তারা যে পরিশ্রম করেছিল তা সবই বৃথা। প্রিয় শিক্ষার্থী, এবার চলো আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে আর দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলো শুরু করি। প্রশ্ন নম্বর ২, তথ্য যাচাই না করে কাজ করলে তার ফলাফল কি ধরনের হতে পারে বলে তুমি মনে করো? নমুনা উত্তর হচ্ছে তথ্য যাচাই না করে কোনো কাজ করলে তার ফলাফল ভুল হতে পারে বলে আমি মনে করি। এক্ষেত্রে আমাদের প্রচুর সময় নষ্ট হয়, অন্যের প্রতি অবিশ্বাস বাড়ে, পাশাপাশি নিজের প্রতিও কি হয়, অনাস্থাও তৈরি হয়। তারপর হচ্ছে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক নষ্ট হয়। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা প্রশ্ন ৩ চলে যাই। প্রিয় শিক্ষার্থী, আবারও তোমার কাছে একটি রিকোয়েস্ট, তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। চলো শুরু করি। প্রশ্ন নম্বর ৩, কোনো তথ্য বা ঘটনার যথার্থতা কিভাবে যাচাই করতে হয়? নমুনা উত্তর, কোনো বক্তব্য, মন্তব্য, ঘটনা বা বিষয়কে মনোযোগ সহকারে দেখে শুনে স্পর্শ করে এবং যথাযথভাবে বিশ্লেষণ করে এর যথার্থতা যাচাই করতে হয়। তথ্য বা ঘটনার উৎস নির্ভরযোগ্য কিনা, ছবি বা ভিডিও এডিট করা কিনা তা গুগলে সার্চ করার মাধ্যমে জানা যায়। কোনো নির্ভরযোগ্য সূত্র বা সংবাদ মাধ্যমে খোঁজ করতে হয়। কোনো ব্যক্তি বা গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে গুজব ছড়াচ্ছে কিনা তা নিশ্চিত করতে হয়। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের এই পর্বের নমুনা উত্তর। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে আর দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করো এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো। তোমার মতামত কমেন্টে জানাতে পারো। ধন্যবাদ।